আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি আলহামদুলিল্লাহ ওয়াসসালাতু ওয়াসসালামু আলা রাসূলিল্লাহ ওয়া বা'দ আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম বিসমিল্লাহির রহমানির রহিম ওয়া আম্মা বিনি'মাতি রাব্বিকা ফাহাদিস সাদাকা রাব্বুল আলামিন। আজকের উচ্চ মাধ্যমিক স্তরে ইসলামী শিক্ষা বিষয়ক সকল শাখার বাধ্যতামূলক এবং প্রাথমিক বিদ্যালয় ধর্ম শিক্ষার শিক্ষক নিয়োগ, সরকারি আলিয়া মাদ্রাসার উন্নয়নে করণীয়, স্বতন্ত্র ইবতেদায়ী মাদ্রাসা অন্তর্ভুক্ত করণ শীর্ষক এই জাতীয় সেমিনারের প্রখ্যাত প্রভার সভাপতি, আমাদের ইসলামী শিক্ষা উন্নয়ন বাংলাদেশের যিনি রূপকার বা তিনি তিলে তিলে সাজিয়েছেন ডক্টর এ.কে মাহবুবুর রহমান সাহেব বারাকাল্লাহু ফি হায়াতি। প্রধান অতিথি এবং বিশেষ অতিথি এখানে যারা বসছেন ওনাদের ডেজিগনেশন বলতে গেলে অনেক সময়ের প্রয়োজন। তারপর এখানে সোনাকান্দা হযরত পীর সাহেব হুজুর আছেন, আমাদের ঢাকা ইউনিভার্সিটির আরবি বিভাগের অধ্যাপক ডক্টর রুহুল আমিন সাহেব আছেন, ইসা শাহিদি সাহেব, এবং বিশেষ করে আমাদের মাদ্রাসা জগতের একটি সংগঠন ছিল, এখন অনেক ব্যক্তি হয়েছে, এটিও ভালো কম্পিটিশন হওয়া। কিন্তু আমরা এই মাদ্রাসার জগতের জমিয়তুল মুদাররিসিন, আমাদের শিক্ষকদের যে একটি সংগঠন ছিল শুরু থেকে, সেই সংগঠনের যিনি লড়াকু সৈনিক আমাদের সাবির আহমদ মুমতাজি সাহেব, মহাসচিব হুজুর সাহেব, এখানে সংগঠনের সেক্রেটারি সাহেব যারা আছেন, দূর দূরান্ত থেকে এসেছেন, সুধীজন গুণীজন এবং আমাদের সাংবাদিক বন্ধুরা, সকলে মুবারকবাদ জানাচ্ছি। আমরা এই আমাদের বাক স্বাধীনতার একটি কেন্দ্র প্রেস ক্লাবে আমাদের আসার মতন যিনি সুযোগ করেছেন, সেই রব্বে করিমের শুকরিয়া আদায় করে বলে আলহামদুলিল্লাহ। আর আমরা মাদ্রাসার অধিকার আর ইসলামী শিক্ষা উন্নয়ন অনেক সময় আমরা যখন শুরু করেছি, আমরা আজকে না বহু বছর আগ থেকে, হয়তো প্রতিষ্ঠাকাল কবে যেন 21-এ, তো আমরা এই প্রেস ক্লাবে না হলেও মনে হয় 20 ঊর্ধ্ব হবে আমরা সেমিনার করেছি। এবং আমাদের সাথে এই যে আমার ওই যে ভাই হাসতেছেন, এবং এরা এই ইবতেদায়ী মাদ্রাসা জাতীয়করণ, কেউ খাবে তো কেউ খাবে না তা হবে না, শুধু স্লোগান। আমরা প্রাইমারি স্কুলে মেইন খাবারের সবকিছু, পোশাক, জুতা, ব্যাগ সব পাচ্ছি, কিন্তু এই বেচারারা 2,500-3 হাজার টাকা বেতন পাচ্ছে। এমনও সেমিনার আমরা করেছি ঈদের আগে, ওনারা যাতায়াত খরচ, একজন আলোচক বলতে গিয়ে বলছিলেন যে উনি 2.5 মণ ধান বিক্রি করে পরবর্তীতে আসছেন এই সেমিনারে। পরবর্তীতে আমরা এদের কথা অশ্রুসিক্ত নয়নে আমরা তখন এই অনুষ্ঠানটা আমাদের করতে হয়েছে। এখন এই ইসলামী শিক্ষা উন্নয়ন বাংলাদেশ যখন আমরা শুরু করেছি, আমাদেরকে প্রশ্ন করেছিলেন যে ইসলাম তো এমনিতে আছে, এটাতে আবার উন্নয়ন কি করবে? এই উন্নয়ন শব্দটা বাদ দেওয়ার জন্য আমাদেরকে অনেক বিভিন্ন ভাবে চাপ দেওয়া হয়েছে। কিন্তু একটি বিষয় মনে রাখবেন, যখন এই প্রেস ক্লাবে কথা বলার মতন কোনো সুযোগ ছিল না, কোনো ইসলামী মানুষের সুযোগ ছিল, একমাত্র ইসলামী শিক্ষা উন্নয়নের ব্যানারেই কিন্তু শরীফার গল্পকে রদ করা হয়েছে, কথা ঠিক কিনা বলে। এবং ডারউইনের মতবাদ, মানুষ থেকে বানানো না বানর থেকে মানুষ, এই প্রতিবাদ একমাত্র কেবল ইসলামী শিক্ষা উন্নয়নের ব্যানারে হয়েছে, কথা ঠিক কিনা বলেন। এক এক করে যদি বলতে হয়, আমাদের তখনকার ঘনভবনে কিন্তু ইসলামী শিক্ষা উন্নয়নের ব্যানারই এই আউলিয়া কেরামদের উত্তরসূরি যারা শত বছরের দাবির ফসল ইসলামী আরবি বিশ্ববিদ্যালয়, একরামকে বাদ দিয়ে কখনোই বাংলাদেশে ইসলাম কায়েম করা যাবে না। তবে আজকে যে দাবিগুলো জানানো হয়েছে, আমরা অনেক সময় নিজেদেরকে মনে করি যে আমরা আসলে কিছুই না, এসব করে কোনো লাভ হবে না। না বাবা, অনেক লাভ হয়েছে। আমরা যদি ঘরে বসে থাকি, কোনোদিন ফেসবুকের মাধ্যমে ঝড়ুটি হবে না। হাজারো ফেসবুক আর একটা প্রেস ক্লাব এর চেয়ে অধিক আরো বেশি উপকারী, কথা ঠিক কিনা বলে। এই জন্য আমরা আমাদের দাবি করতেই থাকবো। ও আম্মা বিনি'মাতি রাব্বিকা ফাহাদিস, যতটুকু আমরা নিয়ামত পেয়েছি এটি আমরা ধরে রাখবো গভীর রাতে চোখের পানির বিনিময়ে, যাতে রব্বে করিম এই বৈষম্য প্রাইমারি স্কুলে খাবার পায়, জুতা পায়, ব্যাগ পায়, আর আমার ইবতেদায়ী মাদ্রাসা শিক্ষকরা তাদের ওই যে নিরিখ বলা হয়, সকালের নাস্তা আমরা যেই খরচ করি এক মাসে, তাও ওনারা পান না। এই জন্য আমরা সাংবাদিক বন্ধু যারা রয়েছেন, এইগুলো হলুদ সাংবাদিক না হয়ে, পানির কালার না হয়ে, আমরা যাতে আল্লাহর কালারে হই। আউলিয়া কেরামের যে দেশে আল্লাহু আকবারের জমিতে সূর্য উদিত হয়, এই জমিন শাহজালাল, শাহপরান, শাহ মাকদুম, ফরিদুল্লাহ 360 আউলিয়া এবং 12 আউলিয়া, সারসিনার নেসারউদ্দিন আহমদ রহমতুল্লাহ, আবু জাফর সালেহ, শাহ মুহিবের মতন, আসুন তাদের আদর্শ নিয়ে চোখের পানির বিনিময়ে আমাদের এই দাবিগুলো আল্লাহর সামনে আমরা তুলে ধরলাম, সাংবাদিক বন্ধুদের সাথে তুলে ধরলাম, আপনাদের সামনে তুলে ধরলাম। আল্লাহ তাআলা যাতে আমাদের এই আশা আমাদের বাস্তবায়ন হয়, কাঙ্ক্ষিত লক্ষ্যে পৌঁছার তৌফিক দান করেন, এই প্রত্যাশায় বিদায় নিচ্ছি। ভালো থাকুন, সুস্থ থাকুন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।